তুমি একটা কওমি মাদ্রাসার একটা মুফতি, একটা মহল্লার ভিতরে একটা রুমের 3 রুম নিয়ে ভাড়া নিয়ে তুমি মিশকাত বুখারী এরকম হাদিস কিছু পড়ে তুমি একটা মুফতি টাইটেল নিয়ে তুমি কি করলা? তুমি নিজের মতো বলে দিলা মিস্টার করিম ও হলো নাস্তিক, ওকে কতল করতে হবে, বাস তার এখন কতলযোগ্য অপরাধ তার। এবার তোমার বাহিনী তো আছে, তারা এবার চাপাটি নিয়ে কোমরের মধ্যে নিয়ে ঘুরে কোন জায়গায়, আপনি তো রিক্সা যাচ্ছেন আপনার বউরি নিয়ে, দিল ঘাড়ের মধ্যে চাপাটি দিয়া কোপ, এবার আপনার দিয়া দিল ফেসবুকে ছেড়ে দিল নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা বিজয় লাভ করলাম, এই নাস্তিকের দুনিয়া থেকে সরাই দিলাম, ইত্যাদি ইত্যাদি। এটাই সন্ত্রাসবাদ। কিন্তু আপনি তাদেরকে তো বুঝাইতে পারবেন না যে তারা বলবে কি তোমরা সন্ত্রাস বলো, এইটা একটা খ্রিস্টানদের একটা চক্রান্ত, আমরা সন্ত্রাসী না, আমরা জঙ্গি না, আমরা মুজাহিদ। মাথার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালো এটা মাইন্দা আমরা মুজাহিদ। আমাদের গত আইজি সাহেবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে এই যে উগ্রবাদীদেরকে ধরার পরে আপনারা রিমান্ডে আনছেন, ফাঁসি দিচ্ছেন, কতখানি রেমিডি হচ্ছে এই উগ্রবাদ, তখন আইজি সাহেব বলেছিলেন দেখেন ওদেরকে আপনি কি ফাঁসি দিবেন? ওরা বলে আমাকে গুলি করেন স্যার, আমি শহীদ হয়ে যাব, তাড়াতাড়ি চলে যাব, আমি জান্নাতের সর্বোচ্চ স্তরে চলে যাব। তাহলে এই যাদের চেতনা লালন করছেন আপনি গুলি দিয়ে, ফাঁসি দিয়ে, রিমান্ড দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, আপনি হলো হেলিকপ্টার গানশিপ দিয়ে আপনি এদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? সেটা আমরা বলেছি। আমেরিকার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জলে গিয়েছে, বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন টাকা জলে গিয়েছে, হবে না। আবার প্রত্যাবর্তন করবে তারা শক্তি প্রয়োগ করে, হবে না। শুধুমাত্র, আমি কিন্তু শুধুমাত্র কথাটা যোগ করেছি, অনলি শুধুমাত্র শক্তি দিয়ে হবে না। আমাদের রাষ্ট্রের কাছে শক্তি ছাড়া কিছুই নাই।